গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সমীকরণ কি জিনিস ক্লাস 9 এ আমরা পড়েছি, এবারে আমরা পড়ব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেমন। দ্বিঘাত সমীকরণ কি? এই দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ আছে। কেমন? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেমন দেখতে হয়? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়? না ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে a b c কি? এই যে a b c এই তিনটা কি? এগুলো সবগুলো কি বাস্তব সংখ্যা। এগুলো কি বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা ধারণা আমরা কোথায় পেয়েছি? ক্লাস 9 এ পেয়েছি। ঠিক আছে। আর এই এক্সটা কি? চলরাশি। এক্সটা কি? চলরাশি। এই চলরাশি আর কি কি হয়? আর এক্স ওয়াই জেড এগুলো কি আমরা চলরাশি হিসাবে ব্যবহার করি। এবারে এটাকে আমরা কি বললাম? চ্যাপ্টার নাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে দেখি চলরাশি কি? এক্স, শুধুমাত্র এক্স আছে, তাহলে চলরাশি কি? একটা, তাহলে এটাকে বলবো একচল বিশিষ্ট। এবার দ্বিঘাত সমীকরণ কাকে বলবো? এই চলরাশির সর্বোচ্চ ঘাত, চলরাশির সর্বোচ্চ ঘাত 2 হলে তাকে আমরা কি বলবো? দ্বিঘাত সমীকরণ। তাহলে চলরাশি কি? এক্স, এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2। এখানে 2 আছে, এখানে 1 আছে, আর এখানে 0 আছে। স্যার জিরোটা কি আছে পরে বলবো। তাহলে এখানে চলরাশির সর্বোচ্চ ঘাত কত? 2। তাই একে আমরা কি বলবো? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? এইবারে এটা দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন এটা নট ইকুয়াল টু 0 হবে। আমি কি বলেছিলাম? এ বি সি প্রত্যেকটা কি বাস্তব সংখ্যা, কিন্তু একটা কন্ডিশন আছে, এটা নট ইকুয়াল টু 0 হবে। কেন হবে সেটা একটু পরে আলোচনা করছি। তাহলে আমরা সাপোজ দুটো সমীকরণ তুলে আনি। একটা সমীকরণ ধরুন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। আর একটা সমীকরণ ধরলাম এক্স স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণের মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ? আমাদের দেখতে হবে এই দুটো যে সমীকরণ তুলে এনেছি, এই দুটো সমীকরণের মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ আর কোনটা একচল বিশিষ্ট। দেখি এক্স, এক্স কি? চলরাশি, তাহলে এটা কি একচল বিশিষ্ট? একচল। এক্স এর সর্বোচ্চ ঘাত কি? 2, তাহলে দ্বিঘাত। কত? দ্বিঘাত সমীকরণ পেলাম, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে দেখি চলরাশি কি পেয়েছি? এক্স ওয়াই, তাহলে একটাই চলরাশি? না, চলরাশি দুটো আছে, তাহলে এটা একচল বিশিষ্ট নয়। কিন্তু দ্বিঘাত সমীকরণ কিনা দেখি। চলরাশি এক্স ও চলরাশি, ওয়াই ও চলরাশি, এই এক্স চলরাশির সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কিন্তু একচল বিশিষ্ট না। ক্লিয়ার? আমরা একটু আগে দেখলাম, লিখেছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। এটাই তো আমরা লিখেছিলাম। এখানে আমরা বলেছিলাম একটা কন্ডিশন, এটা 0 হওয়া যাবে না। এ কথার অর্থ কি? x স্কয়ার চলরাশির সর্বোচ্চ পাওয়ার। দ্বিঘাত সমীকরণ বলতে চলরাশির সর্বোচ্চ পাওয়ার কত থাকবে? 2 থাকবে। ক্লিয়ার? সেই এক্স স্কোয়ারের যে সহগ এ, এইটাকে 0 হওয়া যাবে না। কারণ যদি সাপোজ এ কে 0 করে দিলাম, সাপোজ এ ইকুয়াল টু 0, তাহলে কি হবে দেখে নি একটু। এর জায়গায় 0 বসালাম, ইন্টু এক্স স্কোয়ার প্লাস bx
প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম 0 ইনটু এক্স স্কয়ার সমান কত 0 প্লাস bx প্লাস সি। তাহলে কি bx প্লাস সি ইকুয়াল টু 0। এই bx প্লাস সি কি একটা দ্বিঘাত সমীকরণ না, কারণ x চলরাশি তার সর্বোচ্চ পাওয়ার কত 1, 2 নয়, 2 হলে এটা দ্বিঘাত সমীকরণ হতো। ক্লিয়ার? তাই আমাদের প্রথম কি এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। এবারে আমরা আলোচনা করব x টু দি পাওয়ার 0। আমরা ক্লাস 8 9 এ পড়েছি কি x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1, তাই তো? কিভাবে এলো এটা? আমি এই 1 টাকে কিভাবে লিখতে পারি? 1 টাকে কিভাবে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার m আকারে লিখতে পারি না? এইটা ইকুয়াল টু তো 1 লিখতে পারি, এইটা ইকুয়াল টু তো আমি 1 লিখতে পারি। আমরা সূচকের ধারণা থেকে কি পেয়েছি? বেস সমান আছে মানে কি পাওয়ার দুটোর বিয়োগ হবে, ভাগ থাকলে পাওয়ার দুটোর বিয়োগ হয়, তাহলে 1। তাহলে x টু দি পাওয়ার m মাইনাস n সমান কত x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা পেয়েছি x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এই x টু দি পাওয়ার 0 সমীকরণের মধ্যে কোথায় আছে সেটাই আমাদের খোঁজার দরকার। আমরা দেখি একটা সমীকরণ, সাপোজ একটা সমীকরণ লিখি x স্কয়ার প্লাস 7x 2x স্কয়ার প্লাস 7x প্লাস 6 ইকুয়াল টু 0। আমি এখানে কোশ্চেন একটা করতে পারি, এখানে x স্কয়ারের সহগ কত, x স্কয়ারের সহগ কত, x এর সহগ কত, আর x টু দি পাওয়ার 0 এর সহগ কত। কোশ্চেন হলো এটা। কি কোশ্চেন করলাম? এই সমীকরণে, এই দ্বিঘাত সমীকরণে x স্কয়ারের সহগ কত, x এর সহগ কত, আর x টু দি পাওয়ার 0 এর সহগ কত। তাহলে x স্কয়ারের সহগ কত, x স্কয়ারের সহগ কত 2, তাহলে কত 2 পেয়ে গেলাম। x স্কয়ারের সহগ, x এর সহগ কত 7। আবার দেখি এই যে 6, এখানে কিছু কি আছে? কিছু নেই, তাহলে এটাকে আমি ইনটু 1 লিখতে পারি, 6 এর সাথে ইনটু 1 লিখতে পারি আমি। এই ইনটু 1 মানে কত? এই ইনটু 1 মানে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1 পেয়েছি। তাহলে এই x টু দি পাওয়ার 0 এর সহগ কত 6। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলাম কোন x টু দি পাওয়ার 0 এর সহগ কত। অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে যেটার সাথে চলরাশি নেই, যেটার সাথে চলরাশি নেই সেটা হলো x টু দি পাওয়ার 0 এর সহগ। ক্লিয়ার? এবারে একটা সমীকরণ দিয়ে দেয় এরকম, ধরো সাপোজ x প্লাস 1/x ইকুয়াল টু 6। এই সমীকরণটা কি দ্বিঘাত সমীকরণ? এই সমীকরণটা কি দ্বিঘাত সমীকরণ? এটা আমাদের প্রথম বার করতে হবে। কিভাবে? প্রথমে ক্যালকুলেশন করে দেখি। তাহলে x নিচে x নিলাম, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 6। তাহলে এখানে কি পেলাম x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 6x। তাহলে এখানে কি পেয়েছি x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এই সমীকরণ, এইটা থেকে এই সমীকরণটা থেকে এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে পারলাম। তাহলে এই সমীকরণটা দেখলাম কি এটা চলরাশি কত x, একটাই চলরাশি x, এই x এর সর্বোচ্চ পাওয়ার কত 2। তাহলে এটাকে বলতে পারি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? যার x স্কয়ারের সহগ কত, x স্কয়ারের সহগ কত কিছু নেই মানে 1, কিছু নেই মানে 1, x স্কয়ারের সহগ 1, x এর সহগ, এখানে x এর সহগ কত, x এর সহগ হলো -6। কত? x এর সহগ হলো -6, কারণ আমরা যে সমীকরণটার সাথে তুলনা করব সেই সমীকরণটা হলো ax স্কয়ার
প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে x এর সহগ কত b, আর এখানে x এর সহগ -6, ক্লিয়ার। আর এই x টু দি 0 সহগ কত 1, ক্লিয়ার। x টু দি 0 সহগ 1। তাহলে আমরা এখানে কি কি আজকে শিখলাম, আজকে কি কি দেখলাম? একটা পেলাম দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0, ক্লিয়ার। দ্বিঘাত সমীকরণটা দেখতে এরকম হয়। আর দ্বিঘাত সমীকরণ একটা সমীকরণকে দ্বিঘাত সমীকরণ কখন বলবো, যে ওই সমীকরণের সূচকের, সমীকরণের চলরাশির সূচকটা কি হবে, সূচকটা কত 2 হবে, সর্বোচ্চ সূচক কত হবে 2, সূচক মানে ঘাত, সর্বোচ্চ ঘাত 2 হবে, ক্লিয়ার। চলরাশির সর্বোচ্চ ঘাত 2 হবে, তাহলে তাকে কি বলবো দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা আরেকটা লিখতে পারি x স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 0, এটা কি দ্বিঘাত সমীকরণ? হ্যাঁ, এটা দ্বিঘাত সমীকরণ, কারণ এই চলরাশি কি x, এর সর্বোচ্চ পাওয়ার কত 2, ক্লিয়ার। তাহলে আজকের ক্লাসটা থিওরিটা বোঝালাম, পরের ক্লাসে তোমাদেরকে অনুশীলনী 1.1 নিয়ে আলোচনা করব।